বিটুইন আর অ্যামং এর ছোট্ট একটা ব্যবহার পরীক্ষা খুব দেখা যায়, এখানে কিছু প্যাচগোজ আছে, সেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। বিটুইন আর অ্যামং এর ব্যবহারটা আমরা যদি দেখতে চাই, আমরা শুরুতে একটা প্রশ্ন সমাধান করতে পারি, ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমি এই প্রশ্নটা করি প্রায়শ, স্টুডেন্টরা ভুল করে, দেখে আনসার কি হবে চিন্তা করেন তো। ইয়েস, আনসারে আপনি নিশ্চয়ই চুজ করেছেন অ্যামং, তাই না? ইয়েস, উত্তর অবশ্যই অ্যামং হবে না, হবে না ভাই। আপনি ব্রাদার্স প্লুরাল দেখেছেন, সিস্টার্স প্লুরাল দেখেছেন, অ্যামং লিখে ফেলা যাবে না। এখানে দুইটা পক্ষকে রেফার করছে, বিটুইন দ্বারা কিন্তু দুইটা পক্ষকে রেফার করে, অ্যামং দ্বারা দুইয়ের বেশি পক্ষকে রেফার করে। এখানে ভাইয়ারা একটা গ্রুপ, বোনেরা আর একটা গ্রুপ, ফলে উত্তর আপনি নিশ্চয়ই বিটুইন লিখবেন। ইয়েস, ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এটা আমি আরো ক্লিয়ার করে আপনাকে দেখাই। দেখেন এই বাক্যগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন জিনান এন্ড ফারহানা। ধরেন দুজন মানুষ, জিনান একজন, ফারহানা আলাদা একজন মানুষ, আমরা বিটুইন লিখলাম। দেন ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং 5 ব্রাদার্স, 5 জন মানুষের মাঝে। দেন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ভাইয়ের একটা গ্রুপ, বোনের আলাদা একটা গ্রুপ। তার মানে আপনি প্লুরাল দেখলেই কিন্তু অ্যামং মারি দিবেন না, একটু দেখবেন বাক্যটা, দুইটা পক্ষ। and then divide the mango between 5 brothers and 5 sisters। খুব সহজ কথা রেখেছি যেন আপনি বুঝতে পারেন। 5 brothers একটা গ্রুপ, 5 sisters আরেকটা গ্রুপ, এইজন্য আমরা কিন্তু বিটুইন লিখেছি। তার মানে বিটুইন দ্বারা দুইটা পক্ষ বোঝায়, আর এমং দ্বারা দুইয়ের বেশি পক্ষকে রেফার করে। অবশ্য ব্যতিক্রম কিছু পয়েন্ট আছে, সেগুলো আপনি একটু দেখবেন আমার সাথে প্লিজ। দেখেন লিখেছি, এবং আমি এখন যেটা দেখাচ্ছি আপনাকে বিটুইন এমং এর পয়েন্টটা, এখানে আপনি অ্যাটেনশন দিয়ে পড়তে হবে, মুখস্থ টাইপের করতে হবে, কারণ পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসে। আমি প্রায়শ বলি আপনি ক্যামব্রিজ অক্সফোর্ড ডিকশনারি ইউজ করবেন শব্দের অর্থ খুঁজতে গিয়ে, কারণ এক একটা শব্দের একাধিক মানে হয়, এবং এক একটা শব্দের নিচে আপনি দেখবেন একাধিক বাক্য থাকে। পরীক্ষকরা ওই বাক্যগুলোর কপি করে নিয়ে পরীক্ষায় প্রশ্ন বসায়। আসেন কি লিখেছে, উই ইউজ বিটুইন টু রেফার টু থিংস হুইচ আর ক্লিয়ারলি সেপারেটেড, যেটা আমরা একটু আগে দেখেছি। আওয়ার হলিডে হাউস ইজ বিটুইন দ্য মাউন্টেন্স অ্যান্ড দ্য সি, মানে মাউন্টেন একটা জিনিস, সি একটা জিনিস, এই দুটার মাঝে এই জন্য বিটুইন লিখেছি। অন্যদিকে we use among to talk about things which are not clearly separated because they are part of a group or crowd or mass of objects, আমরা বলেছি এই কথাটাই। the incident, the ancient fountain was hidden among the trees, বুঝতে পারছেন দুটা কিন্তু নাই, দুইয়ের বেশি বোঝাচ্ছে এখানে, ফলে আমরা among the trees বলছি। তাহলে সেপারেটেড দুটা আমরা তখন বলছি বিটুইন, আর যদি না দুটা সেপারেট বোঝাচ্ছে না, গ্রুপ বোঝাচ্ছে, তখন আমরা কি ব্যবহার করছি among, যেটা আমরা আগেও দেখে এসেছি। এবার আসেন ভাই, এই জায়গায় আপনাদেরকে আমি ডিকশনারিতে যাইতে বলবো, না গেলে অসুবিধা নেই, আমি এগুলো ডিকশনারি থেকে নিয়ে আসছি। বিটুইন ফ্রম ক্যামব্রিজ, মানে ক্যামব্রিজ ডিকশনারিতে এই বাক্যগুলো এক্সাম্পল আকারে আছে, এবং আমাদের পরীক্ষাও আসছেও, এই জন্য আমি এগুলো মুখস্থ করার কথাই বলি আপনাকে, বা একটু লিখে রাখেন। দ্য টাউন লাইজ হাফওয়ে বিটুইন রোম অ্যান্ড ফ্লোরেন্স, মানে কিছু জিনিসকে আপনি ওই বিটুইন আর অ্যামং এর বেসিক রুল দিয়ে মিলে ফেলতে পারবেন, কিছু আপনার চিন্তা হয়তো সরাসরি আসবে না, সেগুলো আপনি একটু পড়ে রাখতে হবে। Standing between the two adults was a small child. She squeezed between the parked cars and ran out in the road. She weighs between 55 and 60 kilograms. Between দিয়ে ক্যামব্রিজের আরো কিছু বাক্য আমি এখানে না পড়ি, আপনি একটু প্লিজ পজ করেন, স্ক্রিনশট নেন, রিডিং করে ফেলেন। দেন এবার বিটুইন এর অক্সফোর্ড থেকে কি সেন্টেন্সগুলো দেখাচ্ছে দেখেন। এই সুইজারল্যান্ড লাইজ বিটুইন ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কি অস্ট্রিয়া, ইতালি, এই বাক্যটা পরীক্ষায় আসে। আমি মানে অসংখ্য স্টুডেন্টের কাছ থেকে এই প্রশ্নটা প্রতি বছর পাই যে স্যার এটা কেন বিটুইন না দুই বুঝায়। ভাই পড়ে ফেলেন, স্ক্রিনশট নেন, পজ করেন। দেন এবার আপনি বিটুইন অক্সফোর্ড থেকে আরো কিছু বাক্য নেন, মনোযোগ দিয়ে রিডিং পড়েন। ইয়েস, অক্সফোর্ড থেকে আরো কিছু বাক্য নেন। কত প্রশ্ন আসছে ভাই, কি করবো। এই যে নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া, চায়না, ভুটান, এটাও কিন্তু ডিরেক্ট প্রশ্ন। the growth in trade between SAARC countries remains constrained by broader issues, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসছে এবং ডিরেক্ট অক্সফোর্ড থেকে নেওয়া সেন্টেন্স।